আজকে আমরা নবদ্বীপে ষাটকোট মহাপ্রভু দেখতে এসেছি। মহাপ্রভু দেখার জন্য টিকিট কাটতে হবে, পার হেড 10 টাকা করে। আগে কেটে নিয়ে তারপরে আমরা ভেতরে ঢুকবো, তখন আপনাদেরকে দেখাবো। এই দেখুন, এই যে গেটটা, ওখান থেকে টিকিট কাটতে হয়। যাচ্ছি তো, এরকম চেঁচাও কেন? এটা প্রবেশ পথ। দেখুন, এখানে একটা ফোয়ারা আছে। ভিডিও করছি। অরিজিনাল পাথর তো নিয়ে আসবে পাহাড় থেকে। জল পড়ছে এবার গুহা দিয়ে। হ্যাঁ, মনে হচ্ছে যেন আমরা গুহার ভেতর দিয়েই যাচ্ছি। কি সুন্দর! সব আবার কিছু কিছু জায়গা দিয়ে জলও পড়ছে, অরিজিনাল গুহার মতন। আমরা গুহার থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে একটা ব্রিজ টপ কাটছি। এই জায়গাটা ছবি এখানে প্রসাদও পাওয়া যায় মাত্র 60 টাকায়। এটা রাসলীলা দেখাচ্ছে কৃষ্ণের। আমরা আরো ভিতরে যাচ্ছি। মহাপ্রভু লীলা কীর্তন হচ্ছে। মহাপ্রভু নাচ করছে। আমাদের নবদ্বীপের মহাপ্রভুর দেশ। বল এগুলো বল। এটা আমাদের নবদ্বীপ যেহেতু মহাপ্রভুর দেশ। রথ রথ আছে, জগন্নাথ দেব বসে আছে। এবার আমরা আরো ভেতরে ঢুকছি। মনে হচ্ছে কি আমি ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি। এটা ব্রহ্মদেবের একটা মূর্তি। ব্রহ্মাদেবের একটা মূর্তি। হ্যাঁ, ওইটা তাই, তার চেয়েও খারাপ। এখানে জলাশয়ের মধ্যে কৃষ্ণর একটা মূর্তি আছে, কৃষ্ণ ঠাকুরের, আর ওদিকে রাধা রানীর একটা মূর্তি আছে। ওই জায়গাটাতে এবার আমরা মিউজিয়ামের দিকে যাচ্ছি।
ওটা কৃষ্ণ ঠাকুর গোবর্ধন পাহাড় তুলেছে, দেখুন। ওটা পরে আবার ভালো করে দেখানো হবে। এখন চলুন মিউজিয়ামটা দেখিনি। এটা বিষ্ণুদেব, বিষ্ণু মূর্তি। এটা হচ্ছে গিয়ে অনন্ত সজ্জায় শায়িত বিষ্ণুদেব। পৃথিবীকে উদ্ধারের জন্য ভগবান বরাহ রূপ ধারণ করেন। ধ্যানে বালু ধ্রুব বসে রয়েছে আর ভক্তকে দেখা দেওয়ার জন্য বিষ্ণুদেব গরুরের পিঠে চেপে আসছে। তো ধ্রুবকে বাঁচানোর জন্য নৃসিংহ অবতার ধারণ করেন ভগবান। বিষ্ণু শ্রীরাম রূপে জন্মগ্রহণ করেন ত্রেতা যুগে। মাতা সীতা, এটা মাতা সীতাকে বিবাহের জন্য রামচন্দ্র ধনুর ভঙ্গ করেন। মাতা সীতা শ্রীরামচন্দ্র এবং তার ভাই লক্ষ্মণের সাথে বনবাসে যাচ্ছিলেন। যখন রাবণ ধরে নিয়ে যায়, তার সাথে অপহরণ করে নিয়ে যায়। এদিকে কৃষ্ণ সখুসাহে রাধা কৃষ্ণ। এখানে গোপাল দোল চড়ছে আর নৃসিংহদেব, এখানে আছে নৃসিংহদেবের মূর্তি। এখানে আছে গৌর নিতাই। যুগে কৃষ্ণকে ভগবানের আবির্ভাব, যখন পুতানা রাক্ষসীর বধ করে। যশোদা যখন কৃষ্ণকে বন্ধনে বেঁধে রেখেছিল সেই সময়। কৃষ্ণ বলরামের মথুরা গমন। পুরীতে গিয়ে সুভদ্রা, বলরাম ও জগন্নাথকে মহাপ্রভুদেব দর্শন করেন। এর পথে পথে পাপী তাপীদের প্রেমাদান ও উদ্ধার কার্য করেন মহাপ্রভু। মহাপ্রভু কান্নার ছলে সতীমাতাকে কৃষ্ণ ভক্তি শেখায়। হরিদাসের মৃতদেহ নিয়ে মহাপ্রভুর নৃত্য। গরম, তাই এখানে দুটো ফ্যান আছে, স্ট্যান্ড ফ্যান। এখন আমরা বিশ্রাম নিচ্ছি, তারপরে কিছুক্ষণ পরে আপনাদেরকে আবার দর্শন করাবো। এবার আমরা যাচ্ছি 7 ফুট মহাপ্রভু দেখতে। এটা হচ্ছে গিয়ে মহাপ্রভুর পাদুকা। এটা হচ্ছে গিয়ে মহাপ্রভুর মহাপ্রভু পদ্ম ফুলের ওপর বিরাজ করছে। এইটা হচ্ছে কি সেই কৃষ্ণের গন্ধমাদক পার্বত তোলার, যেটা আমি আগে ওদিক থেকে দেখিয়েছিলাম। দেখুন ওই পাহাড়ের ওপরে মহেশ্বর বসে আছে। এটা গঙ্গা মাতা, এখানে মহেশ্বর বসে আছে। এটা কালিয়া দমন কৃষ্ণদেবের। দেব যখন কৃষ্ণকে নিয়ে যাচ্ছিল যমুনা পেরিয়ে, সেই সময় এখানে রাধা কৃষ্ণ দোল চড়ছে। বেরিয়ে যাচ্ছি।
আমাদের আজকের ব্লগ এখানেই শেষ হলো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিনের জন্য টাটা বাই।